আজকের ভিডিও একদমই মিস করা যাবে না, কারণ আজকের ভিডিওতে শেয়ার করব আমার ছোট্ট ডেরা ঘর থেকে হাঁসের মাংস আর চিতই পিঠার রেসিপি। সো ভিউয়ার্স, আপনারা আমার রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে কত মজা হয়েছে। রাতের বেলা ছাদের উপর বসে মাটির চুলায় রান্না করে হাঁসের মাংস আর চিতই পিঠা খেতে কতই না মজা। ইস, সো কীভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন একদমই না টেনে। প্রথমেই এখানে আপনারা আমার হাতে দুইটি হাঁস দেখতে পেয়েছেন। এই হাঁস দুইটা আব্বা বাজার থেকে নিয়ে এসে দিয়ে গেছে। তারপর বিকালবেলা চলে আসছি ছাদের উপরে রান্না করতে করতে। আপনাদেরকে মজার একটা কথা বলি, একটু আগে ভিডিওতে হয়তো আপনারা লক্ষ্য করেছেন আমার মোড অফ ছিল। ভিউটা দেখেন কত সুন্দর লাগছে সূর্যটা। যাই হোক, তখন আসলে আমি আমার ছোট বোনের সাথে ঝগড়া করেছিলাম, আর কাহিনীটা আমি বলতেছি আস্তে আস্তে, আমার নিজেরই হাসি পাইতেছে। তারপর যাই হোক, ছাদের উপরে আইসা গরম পানি করে এখানে হাঁসের যে চামড়া ছিল, চামড়া থেকে কিন্তু পাখাগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে নিছি। মানে আমি করি নাই, আমার মা আর আমার ছোট বোন দুইজন করছে। আর বললাম না, ওই যে ছোট বোনের সাথে ঝগড়া হয়েছে, তো এর কারণ হয়েছে আম্মু বাসায় ছিল না। ওরে বলছি আমাকে ভিডিও বানায় দেওয়ার জন্য, তো আমি বলছি একটা, ও করছে আরেকটা। যাই হোক, এটা নিয়ে মাও একটু বকা দিছে। তারপর মায়ের সাথেও একটু রাগ করছিলাম। আপনাদেরও কি কারো ছোট বোন আছে কিনা বা বোনের সাথে এরকম ঝগড়া হয় কিনা কমেন্টসে জানাবেন কিন্তু। তারপর এখানে হাঁস ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে একদম সব কিছু রেডি। আর এটা হয়েছে হাঁসের গিলা, মানে গিলা হয় একটা, কিন্তু আমরা খাওয়ার মানুষ হয়েছে দুইজন, মানে আমি আর আব্বা। আমাদের দুইজনের গিলা খুবই পছন্দ, হাঁসের বা মুরগির যেটারই হোক। তারপর বিকাল থেকে এগুলা রেডি করতে করতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পরেই কিন্তু চিতই পিঠা খেতে বেশি ভালো লাগে। তারপর আমরা সব কিছু রেডি করে ছাদের উপর চলে আসছি। মা দুইটা চুলায় জ্বালায় দিতেছিল আগুন দিয়ে, কারণ এক চুলায় করতে গেলে অনেক বেশি লেট হয়ে যাবে। আমরা এক চুলায় হাঁসের মাংস রান্না করব, আর এক চুলায় চিতই পিঠা বানাবো। আর আমাদের ছাদের উপর কিন্তু প্রায় 3-4টা চুলা। যখন বাসায় গ্যাস থাকে না, তখন সবাই চুলার মধ্যে রান্না করতে চলে আসে। আর লাইনের গ্যাস তো একদমই পাওয়া যায় না বললেই চলে। তারপর মাঝে মাঝে দেখা যায় যে বোতলের গ্যাসও শেষ হয়ে গেছে, তো তখন আর কি ছাদের উপর রান্না করতে সবাই চলে আসে। যাই হোক, বোনের সাথে ঝগড়ার পর আবারও ছাদের উপর চলে আসছি রান্না করতে। তো তখনও কিন্তু আমার মুড অফ ছিল, এখনও যদি আপনারা ভিডিওতে লক্ষ্য করেন। আসলে আমাদের দুই বোনের মধ্যে যত মিল, আবার ততই আমরা দুইজন একটু বেশি বেশি ঝগড়া করি। যদিও পরে আসলে আমারই বেশি খারাপ লাগে, কারণ ছোট বোন তো। তারপর যাই হোক, যেহেতু আমি আবার কালকে ঢাকায় ব্যাক করব, সেই জন্য ঝগড়া টগড়া বাদ দিয়ে একদমই সব কিছু আবার ঠিকঠাক করে নিছি। এইদিকে চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট, জিরা মশলার পেস্ট দিয়ে দিয়েছি। পরিমাণগুলো একটু চোখের আন্দাজে আপনারা বুঝে নেবেন, কারণ আসলে কে কতটুকু পরিমাণের রান্না করবেন সেরকম আন্দাজে নিয়ে নেবেন। এখানে আমরা যেহেতু একটা হাঁস রান্না করছি, একটা হাঁসের জন্য কতটুকু পেঁয়াজ মশলা ব্যবহার করেছি ভিডিওতে লক্ষ্য করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায়। আর এদিকে মশলাটা কষানো হতে হতে আপনাদেরকে রাতের আকাশের ভিউটা একটু দেখাই। রাতের চাঁদতারা আর মাঝে মাঝে একটা দুইটা প্লেন যাইতেছিল, ইস কি যে ভালো লাগতেছিল না। আর তারপর এদিকে কিন্তু আমার মা আরেকটা চুলায় চিতই পিঠা বানাইতেছে। আমার ইউটিউব চ্যানেলে আগের চিতই পিঠার ভিডিও আপলোড করা আছে, তারপর আরেকটা হাঁসের মাংসের ভিডিও আপলোড করা আছে। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সের মধ্যে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিতে। যদিও ওইগুলা হচ্ছে গ্যাসের চুলায় বানানো হয়েছিল, রান্না করা হয়েছিল। কারো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু দেখে নিতে পারেন। আর এইদিকে মশলাটাও ততক্ষণে আমাদের কষানো হয়ে গেছে। তারপর আমার ছোট ছোট হাত দিয়ে হাঁসের মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি মশলার সাথে। খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, যেন মাংসের গায়ে মশলাটা একদম লেগে লেগে যায়। ও, এখানে আরও একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে হাঁস পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু যখন গরম পানি ফুটাবেন, সেটা অনেক বেশি ভালোভাবে বলকা নিয়ে ফুটিয়ে নিতে হবে, নয়তো হাঁসের যে পশম বা পাখাগুলো আছে ওইগুলো ছাড়াইতে কিন্তু অনেক কষ্ট হবে। এটা আসলে আমি, বোন বা মালিহা আমরা কেউ জানতাম না, যেহেতু মা বাসায় ছিল না। কিন্তু ঝগড়ার মাঝখান দিয়ে আমার বড় চাচি এসে বইলা গেছিল খুব ভালোভাবে যেন পানিটা ফুটায় নেই। তো ততক্ষণে আমরা পানিটা রেডি করছিলাম অবশ্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে এখানে কলিজা দিয়ে আবারও সামান্য একটু পানি দিয়েছি হাঁসের মাংসটা মশলার সাথে কষানোর জন্য।
যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত টাইপের, মানে খুব দেরি হয় রান্না হইতে, সেজন্য কিন্তু 2বার পানি দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কলিজাটা যেহেতু তাড়াতাড়ি গলে যায়, সেজন্য কলিজাটা আমরা একটু পরে দিছি। তারপর কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে হাঁসের মাংসটাকে কষিয়ে নিলাম, যেন ভালোভাবে সিদ্ধ হয়। আর রান্না করার পর কিন্তু মাংসটা অনেক সফট হয়েছিল খেতে। আজকে আমার হাঁসের মাংস রান্না খেয়ে পরিবারের সবাই অনেক প্রশংসা করছিল, আর আমি খুশিতে পুরাই একদম পাঙ্খা হয়ে গেছিলাম। আসলে বিষয় হয়েছে যে আমি তো বিয়ের আগে কখনো রান্না বান্না করি নাই, আর বিয়ের পরেও আমি আমার পরিবারের কাউকে সেরকমভাবে রান্না করে খাওয়াইতেও পারি নাই। আর আমি যখন বাড়িতে আসি তখন তো মা অথবা মালিহা ওরাই সব কিছু করে। আর আজব ঘটনা হয়েছে, যখন তারা আমার বাসায় বেড়াইতে আসে ঢাকায়, তখনও তারাই সব কিছু করে। মানে মালিহা, ও যে আমার ভাইয়ের বউ, ওই আমাকে বলে যে আপু আপনি ওইটা পরেন, আমি করি, কারণ ওরা জানে আমার কাজের একটু দেরি হয়। আসলে যেহেতু একা সংসার, সেজন্য আমি তাড়াহুড়া করে কোনো কিছুই করি না। তারপর যাই হোক, ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করেছেন আপনারা, এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আবার এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর ছাদের উপর আমি, আব্বা, মা, ছোট বোন সবাই অনেক মজা করতেছিলাম। আমার ফ্যামিলি আসলে আমাকে অনেক 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 সাপোর্ট করে। আমি যে আমার ফ্যামিলিতে বড়, ও মনে হয় যে আমি সবার ছোট, আমার আচরণগুলো এরকম হয়ে যায় আর কি। তারপরে এইদিকে কিন্তু আমার হাঁসের মাংস একদম শেষের দিকে রান্না। যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো, সেজন্য ঝোলটা একদমই শুকাই ফেলবো না। তো ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে মাটির চুলায় হাঁসের মাংস আর চিতই পিঠা রান্নার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি আপনাদেরকে একটা চিতই পিঠা মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখেন, মাঝখানে একদমই কিন্তু কাঁচা নেই, আর খুব ধোয়া উঠতেছিল। পিঠা একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো একটু খেয়ে দেখাই। ইস, ঝাল ঝাল হাঁসের মাংস আর চিতই পিঠা সেই স্বাদ। কেউ খাইতে চাইলে কিন্তু চলে আসতে পারেন। এটা আসলে আপনাদেরকে এমনিতেই একটু টেস্ট করে দেখালাম, কিন্তু মূলত আমি ছাদের উপরে খাবো না। যেহেতু অনেকজন মেম্বার্স আছি আমরা ফ্যামিলিতে, সেজন্য রুমে চলে যাব। রুমে গিয়ে তারপর সবাই একসাথে খাবো। তো এখানে হিমন আবার দুষ্টামি করতেছিল, আমাকে বলতেছিল যে মাংসটা খাওয়ার জন্য। তারপর আমি বললাম যে রুমে গিয়ে ফিল নিয়ে খাবো। এইখানে যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন তরকারির কালারটা জাস্ট কি আসছে। ভিউয়ার্স, রুমে গিয়ে আপনাদেরকে মাংস আর পিঠা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। খাও না, আরে খাও, আরে খাও, খাও না, আরে খাও। ওনে এনো খায় আমি ফিল নিয়ে খেতে পারতাম না, শেষ করে দেই। ঠিক আছে না, খা। তুমি বেশ মন কিছু করতে বুঝলাম না, আমাকে তো দাসবা ওটা দিগো যত দিয়ে কিনছো তার যদি তুমি এটা 4 ভাগ কোটিয়া দেখেন সঙ্গে রাখো। এটা মার্কেট দাম আছে তাহলে 32,000 33,000 ওয়াইডিং গ্লাস একদম কত কয় মাস এটা জানো না চান্স। এই তো ছিল আমাদের আজকের হাঁসের মাংস আর চিতই পিঠার ব্লগ ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।